আপনারা যারা টোটো চালান বা আপনাদের যদি টোটো থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের সেই ক্ষেত্রে নতুন নিয়ম পালন করতে হবে। টোটোর যদি থাকে তাহলে আপনাদের সেই টোটোর নাম্বার প্লেট বানাতে হবে, পাশাপাশি একটি কিউআর কোড আপনাদেরকে করাতে হবে। তো বিস্তারিত বলবো এই টোটোর বিষয়ে কি কি নিয়মের পরিবর্তন হয়েছে, কোন কোন নিয়ম আপনাদেরকে পালন করতে হবে বিস্তারিত বলবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন ইললিগ্যাল টোটো, অবৈধ যান নিয়ন্ত্রণে টোটোর বসবে কিউআর কোড দেওয়া হবে, নম্বর প্লেট ঠিক করা হবে, রুট বিস্তারিত এখানে দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে বলে শোনাবো। বর্তমানে রাজ্যের প্রায় 20 থেকে 22 লক্ষ অবৈধ টোটো রয়েছে, কিন্তু এত বিপুল পরিমাণে অবৈধ টোটো থাকা সত্ত্বেও তার তথ্য পরিবহন দপ্তরের হাতে নেই। তাই এই অবস্থার প্রথমে টোটো গণনা করা হবে। পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভা, ব্লক এবং জেলার কত সংখ্যা টোটো রয়েছে তার তথ্য সংগ্রহ করা হবে। রাস্তায় টোটো বাড়ার ফলে যানজট বাড়ছে, শুধু তাই নয়, দুর্ঘটনাও বাড়ছে। এই নিয়ে কড়াকড়ি আগেই শুরু করেছে রাজ্যে পরিবহন দপ্তর। টোটো রিক্সা নিয়ন্ত্রণে ইতিমধ্যেই রাজ্যে এবং জাতীয় সড়কের উপর টোটো চালালে নিষেধাজ্ঞা জারি করেছে পরিবহন দপ্তর। তাছাড়াও কলকাতা হাইকোর্টও টোটো নিয়ন্ত্রণের জন্য রাজ্যে পরিবহন দপ্তরকে গাইডলাইন তৈরি করার নির্দেশ দিয়েছে। এবার টোটো নিয়ন্ত্রণের আরও তৎপর হলো রাজ্য সরকার। টোটোতে কিউআর কোড এবং নম্বরযুক্ত স্টিকার বসানোর উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। রাজ্যে পরিবহন দপ্তরের সূত্রে জানা গিয়েছে, বর্তমানে রাজ্যের প্রায় 20 থেকে 22 লক্ষ অবৈধ টোটো রয়েছে, কিন্তু এত বিপুল পরিমাণে অবৈধ টোটো থাকা সত্ত্বেও তার তথ্য পরিবহন দপ্তরের হাতে নেই। তাই এই অবস্থার প্রথমে টোটো গণনা করা হবে। পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভা, ব্লক, জেলা কত সংখ্যা টোটো রয়েছে তার জন্য সংগ্রহ করা হবে। সেই তথ্য সংগ্রহ করার পরেই কিউআর কোড এবং নাম্বার প্লেট দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। শুধু তাই নয়, সাধারণ গাড়ির মতোই নম্বরযুক্ত স্টিকার দেওয়া হবে টোটোগুলিকে। এর ফলে টোটোকে আলাদাভাবে চিহ্নিত করা সম্ভব হবে। অন্যদিকে বাস, অটোর নির্দিষ্ট রুট রয়েছে, এর ফলে যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তাই এই সব যানের মতোই টোটোগুলির রুট নির্দিষ্ট করে দিতে চাইছে রাজ্য সরকার পরিবহন দপ্তর। কোনো সমস্যা যাতে না হয় সেই বিষয়টি দেখা যাবে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, টোটোর জন্য রাস্তায় যানজট বাড়ছে। এই ধরনের বহু অভিযোগ আসছে, সেই কারণে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন রাস্তা যানজট মুক্ত করতে হবে। তাই টোটোকে নিয়মের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর ফলে টোটো চালকদের জীবিকা কোনোভাবে ব্যাহত হবে না। নবান্ন সূত্রে জানা গিয়েছে, গত 6 আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে পরিবহন মন্ত্রী, সচিব, বিভাগীয় কর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে টোটো নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন পুলিশ কর্তারা। তাছাড়া টোটো থেকে রাজ্য সরকারের কোনো আয় হচ্ছে না বলেই উল্লেখ করা হয়েছে। তাই টোটো নিয়ন্ত্রণে তৎপর হয়ে রাজ্য সরকার। জানা গিয়েছে, টোটোর জন্য কিউআর কোড এবং বিশেষ স্টিকারের দায়িত্ব থাকবে রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তর। এছাড়াও টোটো সংক্রান্ত একটি বিশেষ অ্যাপ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তো আপনারা বুঝতে পারলেন, টোটোর কিন্তু যে চাপ রয়েছে রাস্তাতে, সেই চাপ কমানোর জন্যই কিন্তু এই উদ্যোগ নেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। পাশাপাশি টোটো থেকে যে ইনকাম একটা সেদিকেও কিন্তু রাজ্য সরকারের তেমন প্রফিট হয় না, ইনকাম পায় না তারা, এ নিয়েও কিন্তু ভেবে দেখবে। পাশাপাশি টোটোর যে স্টিকার রয়েছে তা দিয়ে প্রত্যেকটা টোটোকে আলাদাভাবে চিহ্নিত করতে পারবে বলে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তো এই ছিল পরিবহনের যে নোটিশ, সেই নোটিশটা আপনাদেরকে জানালাম।